ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थितो ह्य सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरो गुरुदेवो परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আজকের এই বিশেষ দিন গুরু পূর্ণিমা, এই দিনটা আমরা ব্যাস পূর্ণিমা হিসেবেও আমরা বলে থাকি। আমাদের ব্যাসদেব তার আজকে হচ্ছে জন্মতিথি, তো সেই উপলক্ষে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই আষাঢ়ের পূর্ণিমা দিনটাকে। তো সেই ব্যাসদেবকে আমরা স্মরণ করি, তার কারণ হচ্ছে আমাদের যে শাস্ত্র, প্রথমত হচ্ছে যে সর্বশাস্ত্রের সার যে গীতা, সেই গীতা মহাভারতেই আমরা পাই। আর সেই মহাভারত হচ্ছে ব্যাসদেবেরই রচিত গ্রন্থ, যেটাকে আমরা মহাপুরাণ বলি। ব্যাসদেবকে কেন আমরা স্মরণ করি তার দু চার কথা বলা যেতে পারে, বলা প্রয়োজন। তার কারণ আজকের দিনটা তার এই জন্মতিথি হিসেবেই আজকের দিনটার তাৎপর্য। ব্যাসদেব, আমরা জানি যে এই যে আমাদের যে বেদ, এই বেদকে চার ভাগে ভাগ করার মূলে হচ্ছেন তিনি। ঋক, সাম, যজু, অথর্ব এই চার ভাগে ভাগ করেছিলেন। এবং ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করেছিলেন। আর ব্যাসদেব এই পুরাণাদি যে সমস্ত গ্রন্থ, 18টা পুরাণ তার দ্বারা রচিত হয়েছিল। এবং এই সব এত কিছু করার পর ব্যাসদেব খুব একটা আনন্দ পাচ্ছিলেন না, কারণ সেই সময় তিনি যা যা রচনা করেছিলেন সেইগুলো মূলত জ্ঞানযোগের বা জ্ঞানীদের জন্য। সেই জন্য ব্যাসদেব বিমর্ষ হয়ে একদিন বসেছিলেন। সেই সময় নারদ মুনি এসে তার কারণ জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তুমি ভগবানের যে জীবন কাহিনী, সেই লীলা তুমি বর্ণনা করে তুমি ভাগবত রচনা করো। সেই ভাগবত রচিত হওয়ার পর তিনি শান্তি পেয়েছিলেন এবং সেই ভাগবত ভগবানেরই জীবন কাহিনী আমরা জানি। তো এই গীতা, উপনিষদ এবং যে ব্রহ্মসূত্র, এই তিনটে হচ্ছে আমাদের শাস্ত্রের বলা হয় যে তিনটে হচ্ছে পিলার: ন্যায় প্রস্থান, স্মৃতি প্রস্থান আর শ্রুতি প্রস্থান। এই তিনটে প্রস্থান ত্রয়, এই তিনটেকেই বলা হয় যে ভারতীয় শাস্ত্রের পিলার স্বরূপ। প্রস্থান কথাটার অর্থ হচ্ছে যেটা আমাদেরকে তার দিকে নিয়ে যায়, ভগবানের দিকে নিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাসদেবের অসামান্য অবদান। সেই অবদানের জন্যই এই পূর্ণিমা তিথিটাকে আমরা বিশেষভাবে আমরা পালন করি, শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি। এখন এই গুরু যে আমরা বলি, যে এই গুরু কথাটার একটা গভীর তাৎপর্য আছে। সেই তাৎপর্য হচ্ছে গুরু শব্দের এই প্রথম যে শব্দ, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে সেই অন্ধকারের যিনি নিরোধক, যেটা অন্ধকারকে দূর করে। এখন এই অন্ধকারটা কিসের অন্ধকার? অন্ধকার মানে হচ্ছে যে এখানে মূলত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অন্ধকার মানে হচ্ছে অজ্ঞানতা, মূলত হচ্ছে অজ্ঞানতা। আমরা এই অবিদ্যা কবলে পড়ে অজ্ঞানতার মধ্যে আমরা জীবন কাটাচ্ছি।
এই অন্ধকার স্বরূপ যেন হচ্ছে এই অজ্ঞানতা এবং এই অবিদ্যা, সেটা দ্বারা আমরা মায়ার অধীনে থেকে আমাদের মনে হচ্ছে যে যেটা সত্য সেটাকে আমরা মিথ্যা দেখছি, আর মিথ্যাকে আমরা সত্য দেখছি। অর্থাৎ এই জগৎ সংসারটাকে আমরা ভাবছি যে সত্য, এই শরীরটাকে ভাবছি যে এটা সত্য, কিন্তু এইগুলো সব সত্য যতক্ষণ জাগতিকভাবে আছি ততক্ষণ সত্য, কিন্তু আদৌ এগুলো চিরদিনের জন্য নয়। তাই এই গুরুর কথাটার এই তাৎপর্য এই জন্য, যিনি গুরু তিনি এই অন্ধকার দূর করেন, সেই জন্য তাকে গুরু বলা হয়। আর এই প্রথম বর্ণ গু যেটা, সেটা হচ্ছে এই অন্ধকার বলছে, আবার বলছে এটা মায়া। মায়া ও বলছে তার গুণের ভাষক। আর দ্বিতীয় বর্ণ রূ, এটা হচ্ছে স্বয়ং ব্রহ্ম, যিনি মায়ারূপ এই ভ্রান্তি দূর করে। এখন এই মায়া যাকে বদ্ধ করেছে তাকে মুক্ত করবে কে, কোন ব্যক্তি? সব ব্যক্তি তো মায়ার অধীন, এক এক প্রকাশ বা এক একটা রূপ। যে এমনকি হিরণ্যগর্ভ ও অব্যক্তাত্মা পর্যন্ত মায়াধীন, মানে একদম সৃষ্টির মূলেও যদি যাই আমরা, তাও দেখব সেখানেও সেই মায়ারই অধীন সব কিছু। তো সেই যিনি বদ্ধ করেছেন সেই মায়া শক্তি, মায়াপধিক শুদ্ধ ব্রহ্মই, অর্থাৎ নির্গুণ ব্রহ্মই মায়ারূপ উপাধি ধারণ করে করুণাবশে জীবের বন্ধন মোচন করেন। অতএব এই গুরু বা গুরু শক্তি ব্রহ্মই। এইটাই একটু বোঝার ব্যাপার, সেটা হচ্ছে যে যার মায়া, যিনি হচ্ছেন মায়াধীশ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর বা আত্মা বা পরমাত্মা বা ব্রহ্ম। এবার জীব যখন তার শরণাগত হয়, যখন সে বুঝতে পারে যে আমার এই যে আমি ভাব, এটা মায়া প্রসূত এবং এটা মিথ্যা। কারণ যতক্ষণ আমি করছি ততক্ষণ আমি তাকে বুঝতে পারছি না, কিন্তু যখনই আমি আমার এই আমিত্বটাকে বর্জন করে যখনই আমি তার শরণাগত হওয়ার চেষ্টা করছি, মানে তিনি ছাড়া আমি আমার শক্তিতে কিছুটি করতে পারবো না, এইটা যখন আমার বোধ হবে, তখনই আমি তার শরণাগত হব এবং তিনি সব করছেন এইটা আমি প্রতিটা পদক্ষেপে এটা আমি বুঝতে পারব। তো সেই জন্যে এই গুরুর যে প্রয়োজন, এই গুরু এই কাজটা করেন। গুরু কানে মন্ত্র দেন, কিন্তু সেই মন্ত্রটা আমাদের কাছে শক্তির একটা প্রকাশ হয়ে আমাদের কাছে আসে, কারণ তার একটা বিশেষ আধার থেকে যতক্ষণ না সেই এই মন্ত্রটা যদি আমাকে কেউ বলে দেয়, একটা সাধারণ মানুষ যদি এই মন্ত্রটা বলে দেয়, তাহলে কিন্তু সেটার মধ্যে কোনো শক্তি কাজ করবে না। কিন্তু একটা বিশেষ আধার, একটা বিশেষ শক্তি সম্পন্ন মানুষের মাধ্যম দিয়ে যখন আমাদের কানে আসে, তখন একটা শক্তির একটা প্রকাশ হয়ে আসে আমাদের ভেতরে। এবং আমরা যত সেই মন্ত্রটাকে, আমরা যত মন্ত্র মানে হচ্ছে যেটা বারবার উচ্চারিত হয়, এইটা যত আমরা বারবার এই মন্ত্র উচ্চারণ করব, তত এই শক্তির তত বিকাশ আমাদের ভেতরে হবে। এই জন্যই বলা হয় যে জপ করতে হয়, মানে ওই জপ কথাটাও ওই একই, ওই বারবার একই কথা বারবার উচ্চারণ করতে হয়। এবার এইখানে আরেকটা কথা যেটা আমরা একটু আগে যেটা পাঠ করলাম, সেটা বলছে যে এই গুরু গীতার যে আমরা শ্লোক, সেইগুলো যদি মনোযোগ সহকারে যদি পাঠ করি, তাহলেও এই যে আমি কে বা আমি যে মায়ার অধীনে আছি, এই সমস্ত যে জটিল ব্যাপারগুলো, এইগুলো আমার ভেতরে ধীরে ধীরে এই অজ্ঞানতার আবরণটা কাটতে শুরু করে। এইটা ওই একই, ওই যে শক্তি, ওই গুরু শক্তি, ওই মন্ত্রের শক্তি, শিব যেটা পার্বতীকে বলছে, সেইটা যদি আমরা বারে বারে আমাদের ভেতরে উচ্চারণ করি, তাহলেও ওই শক্তি সঞ্চারিত হয়। এমনি একবার দুবার পড়লে ওটা হবে না, কিন্তু বারবার এটাকে উচ্চারিত, যেরকম
এই গুরুর কানে মন্ত্র দেয়া যে মন্ত্র, সেটা যখন আমরা জপ করি, এটাও ঠিক যেরকম হয়, এই গুরু গীতা পাঠেও তাই হয়। তাই বলছি যে এই গুরু গীতার শ্লোকগুলো যদি বারবার আমরা পাঠ করে যদি তৃপ্তি আসে যদি আমার মধ্যে, যে যদি আবার একবার যদি পাঠ করতে ইচ্ছা হয়, যে এই যে প্রেরণাটা যখন আমার ভেতরে আসবে, তখনই আমি এই সমস্ত কাজে আমি তখন আগ্রহ পাবো বা আনন্দ পাবো। তো সেই জন্য বলা হচ্ছে যে এই কেবলমাত্র গুরু গীতা পাঠেই, অন্য কোনো সাধনা না করেও জীবনমুক্ত পদবী লাভ করে, এটি প্রশস্তি মাত্র। মানে এইটা বলা হয়েছে এবং এটা মানে সত্য আর কি। এখন আমরা চলে আসছি এবার আমাদের যে পরম্পরা, যে শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা এবং স্বামীজি, তাদেরকে আমরা আদর্শ করেছি জীবনে, আমরা তাদেরকে নিয়ে জীবন কাটানোর চেষ্টা করছি। এখন সেই শ্রীরামকৃষ্ণদেব এই যুগে এসে যে নতুন পথ দেখিয়ে গেলেন, একটা নতুন ধারণা, নতুন একটা সাধনা, নতুন একটা পথ, যেটা আগের যুগে আমরা এগুলো পাইনি। আগের যুগে ছিল যে তপস্যা যদি করতে হয়, তাহলে তোমাকে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমাকে অরণ্য নিবাসী হতে হবে, এই সংসারের বাইরে তোমাকে চলে যেতে হবে। কিন্তু ঠাকুর মা এবং স্বামীজি এসে দেখালেন যে এই সাধনা, এইটা কিন্তু আমরা সংসারে থেকেও করতে পারি, এবং সেটা কিভাবে সেটাও দেখালো। স্বামীজি বলছেন যে রিলিজিয়াস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি দ্যাট ইজ অলরেডি ইন ম্যান। তারপরে আবার স্বামীজি যোগ করছে যে এই যে ডিভিনিটি, এই ডিভিনিটির যে ম্যানিফেস্টেশন অর্থাৎ প্রকাশ, এই প্রকাশটা যে কিভাবে সম্ভব সেইটা জানিয়ে দেওয়াটা হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। স্বামীজি বলছেন যে হাউ টু ম্যানিফেস্ট ইট। হ্যাঁ, এইটা স্বামীজি পরিষ্কার করে বলে দিয়ে গেছেন যে কিভাবে সম্ভব এই যুগে, এবং ঠাকুর একটা পরিষ্কার নির্দেশ দিয়ে গেল যে গুরুকে এবং গুরুর কাজ কি, সেগুলো সব পরিষ্কার দিয়ে গেছেন। তাই আমরা এই বই থেকে ঠাকুরের যেগুলো খুব মহামূল্যবান বাণী, সেইগুলো একটু পড়ে একটু আলোচনায় যাব। তিনজনেরই এই গুরু প্রসঙ্গে অনেক বাণী আছে, সব তো পড়া সম্ভব হবে না। তো ঠাকুর বলছেন যে ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? এখন কথা আসবে যে আমরা যে রামকৃষ্ণ মঠ মিশনের কথাই বলবো, আমরা অন্য কোনো মত বা পথের কথা অত জানিও না, আর সেই রকমভাবে ব্যাখ্যা করার আমার প্রয়োজন নেই। তো সেই জন্য আমরা এখানে শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের যে পরম্পরা, সেইটা নিয়ে একটু দেখি। এখন যদি দেখতে যাই তাহলে দেখব যে এখানে ঠাকুর বলছেন যে মানুষের কি শক্তি, কি সাধ্য যে অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? এখন আমরা যে গুরুদেবের কাছে মন্ত্র নিই, যার কাছে আমরা দীক্ষা নিই, তিনি তো একজন মানুষ, তিনি আমাদের মতো একজন রক্ত মাংসের মানুষ। কিন্তু একটা আমাদের ধারণা হয় কি, যে এই একজন মানুষের কাছ থেকে আমরা মন্ত্র নিলাম, নিয়ে এবার সেই মন্ত্রটা জপ করব, আর উনিই আমার একমাত্র গুরু। কিন্তু আমরা এটা ভুলে যাই যে এই সচ্চিদানন্দই স্বয়ং গুরু। শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন গুরু, এবং শ্রীরামকৃষ্ণ দেবের যে পরম্পরা, সেটা হচ্ছে এই যে আমাদের মঠ মিশনের যে সংঘাধ্যক্ষ যারা হন, তারা সংঘাধ্যক্ষ বা এখনো যারা সহ সংঘাধ্যক্ষ, তারা এই বিশেষ শক্তির অধিকারী, এবং তারা আমাদের এই মন্ত্র দেন। অর্থাৎ এই দীক্ষার সময় তাদের কাছ থেকে আমাদের মন্ত্র নিতে হয়। এখন অনেক সময় আমাদের এরকম ধারণা আছে যে আমি যার কাছ থেকে মন্ত্র পেয়েছি তিনি শরীরে নেই, এখন অন্য একটা শরীর, ওই সংঘাধ্যক্ষ হয়েছেন, এখন গুরু হয়েছেন।
তাহলে কি আমার যে গুরুর শরীর নেই, তাহলে কি আমি তাহলে আর মঠ মিশনে তাহলে আমি কাকে গুরু বলে জানবো? আমার মনের যদি প্রশ্ন আসে তাহলে আমি কাকে জিজ্ঞাসা করব? সেই জন্য এই রামকৃষ্ণ মিশনের যে পরম্পরা, এটা স্বামীজি এত সুন্দরভাবে, এটা একটা ইউনিক, মানে জগতে এটা বিরল। বলছেন যে ঠাকুর এক জায়গায় বলছেন, গুরু যেন সেতু, সেতু মানে সেতু, যে এই এই দেব মানব আর এই পশু মানব বা জীব মানব, এই দুটোর মধ্যে ঠাকুর এবারে একটা সেতু রচনা করে দিয়ে গেল, যে এই জীব মানব থেকে দেব মানবে উত্তীর্ণ হবার একটা যেন সেতু। আর এই গুরু, স্বামীজি বলল যে গুরু যেন হচ্ছে ওই আমরা যেরকম ওই দুর্গাপুজোর সময় যেরকম ওই প্রতিমা আনি, প্রতিমা খুব ঢাক ঢোল বাজিয়ে খুব নানান উপাচারে নিষ্ঠা সহকারে পবিত্রভাবে আমরা সেই দেবীর আরাধনা করি, পূজা করি, করে আবার দশমীর দিনে আমরা সেই প্রতিমার বিসর্জন দিয়ে দিই, আবার পরের বছর আরেকটা প্রতিমা আনি। সেই রকম এই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে এই গুরু হচ্ছেন সেই ঘটকের কাজ করে, যে শ্রীরামকৃষ্ণ শরীর, এই গুরু যিনি অধ্যক্ষ, তার মধ্যে দিয়ে এই শ্রীরামকৃষ্ণ এই তার এই যে মিশন, এই যে মঠ মিশন, তার যে অর্গানাইজেশন, এইটা যেন তিনি ওই তার ভেতর দিয়ে চালাচ্ছেন, তার ভেতরে শক্তি সঞ্চার করছেন, এটা স্বামীজি বলে গেছেন। এবং আমাদের যেন এই ভুলটা না হয় যে আমার গুরুর শরীর চলে গেছে মানে আমার আর কাউকে গুরুর বলার জায়গাই নেই, তা নয়। বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন বা এখন সহসংঘাধ্যক্ষ যারা আছেন, তাদের কাছে আমার মনের জিজ্ঞাসা প্রশ্ন সব আমি করতে পারি, এবং তিনিই আমার বর্তমানে গুরু, এইটা আমাদের ভাবতে হবে। কিন্তু আমাকে মনে প্রাণে জানতে হবে যে স্বয়ং গুরু হচ্ছেন যেহেতু শ্রী সচ্চিদানন্দ, সেই শ্রীরামকৃষ্ণ রূপধারী সেই বিগ্রহই হচ্ছেন আমার গুরু। এবং আমাদের যে চটি বইটা দেয়া হয় তাতে দেখবেন, সবাইকেই ওটা দেয়া হয়, তাতে দেখবেন একটা পরিষ্কার নির্দেশিকা আছে। সেখানে বলা হচ্ছে, এটা অবশ্য আলোচনা করার বিষয় নয়, তবে একটুখানি জায়গা টাচ করছি। সেখানে বলা হয় যে জপ ধ্যান শুরুর আগে যে গুরুকে আগে স্মরণ করতে হয়, তার স্থান হচ্ছে মস্তিষ্কে, তাকে এই মাথায় আগে ধ্যান করতে হয়, চিন্তা করতে হয়, করে তারপরে ইষ্টকে চিন্তা করতে হয়। ইষ্ট আছেন হৃদয়, এই তার জপ, তার নাম জপ আমাকে করতে হয়। এই জপের মন্ত্রের মধ্যে সেখানে বীজ আছে, সেখানে শক্তি আছে। তো আমাদের শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সচ্চিদানন্দ গুরু বই, আর গুরু নেই। সচ্চিদানন্দ কথাটার অর্থ হচ্ছে স্বয়ং ঈশ্বর বা স্বয়ং ব্রহ্ম বা আত্মা। কথাটা ভাঙলে যেটা দাঁড়ায় সৎ চিৎ আনন্দ। সৎ মানে যেটা সদা সর্বদা আছে, যেটা নিত্য বস্তু, যেটার কোনো জন্ম হয়নি, যেটার কোনো ক্ষয় নেই, যেটা কোনো কখনো লয় প্রাপ্ত হয় না, সেই সৎ স্বরূপ পরম ব্রহ্ম বা পরমাত্মা, যেটা আমার ভেতরে সদা সর্বদাই রয়েছে, আর যেটা হচ্ছে আমি, আমার সত্তা। আর চিৎ, চিৎ মানে হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা আমার স্বরূপটা এমনই, আমি সব সময় অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই, জ্ঞান আহরণ করতে চাই। কিসের জ্ঞান? নানান বিষয় বস্তু থেকে আমি জ্ঞান আহরণ করছি, এবং আলটিমেট সেই জ্ঞানের যে উৎস, সেই উৎস হচ্ছে আমার ভেতরে সেই চিৎ স্বরূপ। আমি চিৎ স্বরূপ, আমি সৎ স্বরূপ। আর তৃতীয়ত হচ্ছে আনন্দ, আমি হচ্ছি আনন্দ স্বরূপ। আমি বাইরে যা কিছু আনন্দ ভোগ করি না কেন, যা কিছু, যে কোনো কিছু আনন্দ, যার মধ্যে আমি আনন্দ পাই, সেই আনন্দের উৎসই হচ্ছে আমার ভেতরে, বাইরে নেই। বাইরে থেকে আমি মনে করছি, কিন্তু বাইরে সেই এতটুকু সেই আনন্দ নেই। সেই আনন্দের উৎসটাই হচ্ছে এইখানে, এই হচ্ছে সচ্চিদানন্দ। আর তারপরে ঠাকুর বললেন যে যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে। এই হচ্ছে জায়গা, একমাত্র তিনি
আমাদের এই জায়গা থেকে উদ্ধার করতে পারেন। অতএব আমাদের সদা সর্বদা জানতে হবে যে সেই আমার ভেতরের সেই স্বরূপটাকে জানবার জন্যই এই মন্ত্র জপ। সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেন সেথো হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে গুরু দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শক্তি ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। এই হচ্ছে জায়গা। যখন আমার সেই জ্ঞান হয়ে যাবে তখন আমি দেখব যে আমি যার ধ্যান করছি এই দুটো এক। বলা হয় ত্রিপুটি ভেদ, ধ্যাতা, ধ্যান আর ধ্যেয়। এই তিনটে বস্তু যখন এক হয়ে যায় তখনই এই সচ্চিদানন্দ লাভ হয়। তারপরে বলছেন ঠাকুর, আমি বেছে বেছে কতগুলো বলছেন। গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর ঘি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। এই যে কথাটা, এই কথাটার একটা উদাহরণ আপনারা দেখুন। যারা কথামৃত আমরা পড়ি তাদের প্রত্যেকেরই এটা জানা আছে, একটু ধরিয়ে দিলেই মনে পড়বে। ওই একজন গুরু, তার ছেলের অন্নপ্রাশন, তো সে তার শিষ্যা একজন, তার সমস্ত শিষ্য শিষ্যাকে সেই তার ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রণ করেছে। এবার একজন শিষ্যাকে নিমন্ত্রণ করেছেন, তিনি তার কতগুলো গরু আছে, তো তিনি গুরু তাকে নিমন্ত্রণ করে ভেবেছিলেন যে এই যা দুধ দই পায়েস ফায়েস যা হবে, দুধের যা সমস্ত হবে সব ওই মহিলা ওই শিষ্যা আমার যোগান দেবে, এইটা সে মনে মনে ধারণা করেছিল। এইবারে সেই শিষ্যা যখন এলো তখন তার হাতে দেখছে একটা ঘটি, সেই ঘটিতে এক ঘটি দুধ। তখন শিষ্যাকে সে তিরস্কার করছে সেই গুরু, বলছে এইটুকু দুধে কি হবে। তো তখন সে রাগ করে তাকে অপমান করে এমনভাবে বলেছে, সে তখন সেই শিষ্যা করেছে কি ওই দুধ ওখানে ফেলে দিয়ে সে চলে গেছে, খালি ঘটি নিয়ে সে চলে গেছে নদীর তীরে, কি না সে সুইসাইড করবে, মানে আত্মবিসর্জন দেবে। তখন ওই আত্মবিসর্জন দেওয়ার আগে, নদীতে ডুবে যাওয়ার আগে, তখন সেই গুরুর কাছে, সেই ভগবানের কাছে প্রার্থনা করছে। এই সচ্চিদানন্দ গুরু ঠাকুর বলছে না, এখানে সব উত্তর ঠাকুর দিয়ে দিয়েছে। তখন ওই প্রার্থনা করছে নদীর ধারে দাঁড়িয়ে, যে আমি আমার এই জীবন ত্যাগ করব। আমি আজকে যেরকম গুরুর কাছে অপমানিত হয়েছি, যে আর জীবনে কোনোদিন হয়নি, তা আমার এই জীবন রেখে কি হবে, আমি গুরুকেই সন্তুষ্ট করতে পারলাম না। তখন নারায়ণ স্বয়ং, তিনি যখন ডুবতে যাচ্ছেন তখন নারায়ণ স্বয়ং তাকে দেখা দিচ্ছে, দিয়ে তাকে বলছে যে তুমি এই ঘটিটা নিয়ে যাও, নিয়ে গুরুর কাছে ফিরে যাও, এবং গুরুর যা দুধ লাগবে সব ওই ঘটিতেই আছে, তুমি যাও, ওই গিয়ে দাও। তখন সে সন্তুষ্ট হলো, হয়ে বিশ্বাস করলো। স্বয়ং ওই গুরু এসে তাকে দেখা দিচ্ছে। এবার সেই গুরুর কথা শুনে, নারায়ণের কথা, ভগবানের কথা শুনে সে আবার ফিরে গেল। ফিরে গিয়ে গুরুদেবকে বলল যে আপনি এইটার নিন, এইটার মধ্যে আপনার যা প্রয়োজন সমস্ত দুধটাই আপনি পাবেন। তখন বলছে কি এত বড় কথা, আমাকে এরকম তুমি ঠকাচ্ছ। সে তখনও বিশ্বাস করছে না, ওই মানুষ গুরু বিশ্বাস করছে না, কারণ সে অধিকারী নয়, তো সে মন্ত্র দিয়ে দিয়েছে। এইটা আমাদের এইখান থেকে যাচাই করতে হবে যে আমি কার কাছে দীক্ষা নেব। তখন ওই গুরু যখন ওই দুধ ঢালছে, যার যখন যেটা প্রয়োজন, যেটা, সে অবাক হয়ে যাচ্ছে, সে দুধের আর শেষ হচ্ছে না, ঘটি থেকে আর দুধ শেষ হচ্ছে না। তখন ভাবছে এই দুধ তুমি কোথায় পেলে, এই ঘটি তুমি কোথায় পেলে। তখন বলছে কেন, আমি এরকম নদীতে ডুবতে গেছিলাম, তখন ভগবান স্বয়ং আমাকে এরকম দেখা দিয়েছে। বলে বাজে কথা জায়গা পাও না, তোমাকে ভগবান দেখা দিয়েছে। আমি এতকাল ধরে তপস্যা করছি, সাধনা করছি, আমি দেখা পেলাম না। তখন বলছে হ্যাঁ আমি সত্যি বলছি, তুমি আমাকে দেখাতে পারবে? বলছে হ্যাঁ।
চলুন বলে তাকে নদীর ধারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এবার তো বলছে, প্রভু এরকম আমার কথা তো মিথ্যা হয়ে যাবে, তুমি একবারটি দেখা দাও। এবার সেই মহিলা সে নারায়ণকে আবার দর্শন করছে, তার বিশ্বাসের বলে আবার কান্নাকাটি করছে, আবার নারায়ণ দর্শন দিচ্ছে, কিন্তু গুরু দেখতে পাচ্ছে না। তখন বলছে আবার মিথ্যে কথা, এরকম তুমি আমার সঙ্গে এরকম করছো। তখন বলছে সত্যি বলছি, আমি এক বর্ণ মিথ্যা বলছি না। হ্যাঁ, ওই দেখুন আমি আমার ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে কথা বলছেন। বলে আমি তো কানে শুনতে পাচ্ছি না। এই তার তো সেই ব্যাকুলতা নেই। এইবার হলো কি, তখন সে একেবারে বলে আমি কিন্তু আবার ডুব দেবো, এরকম এ করবো, এই জীবন আমি রাখবো না, আপনি একবারটি আমার গুরুকে দেখা দিন। এই বলছে যে শিষ্য যদি ভালো হয় তাহলে গুরুরও শিষ্যের কৃপায় দর্শন হয়। তখন ওই শিষ্যের কান্নাকাটিতে তখন সে দর্শন দিতে এবার সে তো গুরু তখন তো পুরো হয়ে গেল। এইখানেই গল্পটা ঠাকুর বলছেন যে এই যাত্রার কাছে এই গুরু দীক্ষা নেওয়া যায় না। আর এই গুরু শক্তি যখন যার মধ্যে দিয়ে কাজ করে তখন এইরকমই আশ্চর্য ঘটনাগুলো ঘটে। তারপরে ঠাকুর বলছেন, গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি নিয়ে সাধন ভজন করতে হয়। যে ঝিনুকের ভিতর মুক্তা তৈয়ার হয়, এমনই আছে সেই ঝিনুক স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। এই যে স্বাতী নক্ষত্রের যে জল, এইটা ওই ঝিনুক থেকে যখন ওই মুক্ত তৈরি হয় তখন একটা প্রসেসিং হয়। সেই পদ্ধতিটা জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেটা খুব নির্জনে হয়, সেটা লোকচক্ষুর অন্তরালে হয়, এবং সেটা কেউ জানতে পারে না। তো এইটাই, এই জন্য এই উদাহরণটা ঠাকুর দিয়েছেন যে তোমাকেও ওই যে গুরু যে মন্ত্রটা দিল সেটা খুব সাবধানে এবং নির্জনে গোপনে সেটা তোমাকে সাধন করতে হবে। করতে হলে তবে সেটা থেকে মুক্ত তৈরি হবে, মানে তিনি দেখা দেবেন। আর বলছেন ব্যাকুল প্রাণে যে তাকে ডাকে তার কিছুই দরকার নেই, কিন্তু সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই গুরুর দরকার হয়। এই যে এখানে একটা কথা, যে আমাদের মধ্যে ওই ব্যাকুলতাটা ওই গুরু শক্তি এনে দেয়। কখন কিভাবে কার জীবনে আসে এটা আমরা কেউ বলতে পারি না। সেই জন্যে এই অবধূতের কথা আছে, দেখবেন ওই এতে কথামৃতে, যে অবধূত এই 24 রকম গুরুকে মেনেছিল। সেখানে দেখবেন একটা ওই চিলের উপমা আছে। একটা চিল মাছ নিয়ে যাচ্ছিল, এবার সেই তার পেছনে কাক সব তাড়া করছে। এবার সে তো আকাশে পুরো চক্কর দিচ্ছে, আর কাকগুলো কা কা করছে, সে তো ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। তারপরে যখন ওই পা থেকে মাছটা ছেড়ে দিল তখন সেই কাকগুলোও চলে গেল। এই গল্পটা দিয়ে ঠাকুর বোঝাতে চাইলেন যে যতক্ষণ আমাদের এই বিষয়ের প্রতি বাসনা, ততক্ষণ আমাদের এই কোলাহল, ততক্ষণ আমাদের এই মনের চঞ্চলতা এইগুলো থাকবে। কিন্তু যতক্ষণ আমরা বিষয়টাকে না ছাড়তে পারবো ততক্ষণ আমাদের মন শান্ত হবে না। এইটাই এখানে বলতে চাইব। আর একটা ঠাকুর বলছেন, অনেকগুলো এখানে উদাহরণ আছে। ঠাকুর বলছেন গুরু ভক্তি কেমন জানো, গুরু যা বলবেন তা তখনই দেখতে পাবে। সে ভক্তি ছিল অর্জুনের। একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, দেখো সখা, কেমন এক ঝাঁক পায়রা উঠছে। অর্জুন অমনি দেখে বললেন, হ্যাঁ সখা, অতি সুন্দর পায়রা। পরক্ষণেই শ্রীকৃষ্ণ আবার দেখে বললেন, না সখা, ও তো পায়রা নয়। অর্জুন দেখে বললেন, তাই তো সখা, ও পায়রা নয়। কথাটি এখন বোঝো। অর্জুন মহাসত্যনিষ্ঠ, তিনি তো আর শ্রীকৃষ্ণের খোসামত করে ওই রূপ বললেন না, কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তার এত বিশ্বাস ভক্তি যে যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন অর্জুনও তখন ঠিক ঠিক তাই দেখতে পেলেন। আমাদের এই গুরুর প্রতি এইরকম যেন ভক্তি বিশ্বাসটা থাকে। আর ঠাকুর আরো বলেছেন আচার্য 3 প্রকার, যে সেই উত্তম গুরু, মধ্যম গুরু আর অধম গুরু। সেই ওষুধ গিলিয়ে দেওয়ার কথা আছে। মায়ের দুটো একটা বলি, সময় সংক্ষিপ্ত। মা বলছেন, মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরু শক্তি শিষ্যে যায়,
শিষ্যের গুরুতে আসে। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। এই হলো মায়ের একদম মানে বিশেষ বিশেষ তিনটে কথা। আর একটা কথা, সেটা হচ্ছে যেটা বোঝা আমাদের পক্ষে খুব কঠিন, সেটা হচ্ছে একটা ছোট্ট কথা মায়ের। বাবা প্রথমে মনের কথা শুনবে, প্রথমে মনই গুরু। এইটা কিন্তু আমাদের নিজেদেরকে খুব চিন্তা করতে হবে, মনন করতে হবে। এটা কি বলতে চাইলো, একটু উদাহরণ একটা দিচ্ছি, দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, আমি বাথরুমে ঢুকে আমি বেসিনের কলটা খুলে আমি মুখ ধুচ্ছিলাম, হাত ধুচ্ছিলাম, যাও কিছু করছিলাম, সেই সময় ঘরে আমার ফোনটা বেজে উঠলো। আমি কলটা বন্ধ না করে, মনটা বলল কলটা বন্ধ করে দিয়ে যাও, মন কিন্তু বলবেই, মন সঙ্গে সঙ্গে বললো কলটা বন্ধ করে দিয়ে ফোনটা ধরো। আমি কিন্তু মনকে বোঝালাম এক্ষুনি ফোনটা ধরেই আসছি। এই হচ্ছে জায়গা। এই মনের কথা আমরা শুনি না। এই মনের কথা না শোনার জন্য আমরা কিন্তু বারবার বিপদমুখী হই। কিন্তু মন প্রথমেই বলবে, আসলে মনই তো হচ্ছে আমার আত্মা, মনই তো হচ্ছে আমার গুরু। এই মন যখন যা বলবে, তখন যখন যেটা বলবে সেটা যদি আমরা শুনি, প্রথম যেটা মন বলবে সেইটা যদি আমরা শুনি, তাহলে কিন্তু আমরা ওই গুরুর কথা শুনে চলছি। দেখবেন প্রতি পদে পদে এটা লক্ষ্য করবেন, মন সবসময় বলে দেবে কোনটা করা উচিত, কিন্তু আমরা ওইটাকে অবজ্ঞা করি। যাই হোক, খুব সংক্ষেপে তাড়াতাড়ি করে বলা হচ্ছে। আচ্ছা, স্বামীজির দু একটা কথা বলি। স্বামীজি বলছেন, গুরু পূজা সাধনার প্রাথমিক কর্তব্য বলিয়াই বেদে উক্ত হইয়াছে। অধিকন্তু শুধু মানুষের মধ্য দিয়াই ভগবানকে জানা সম্ভব। যেমন আলোক স্পন্দন সর্বত্র, এমনকি অন্ধকার কোনও বিদ্যমান, কেবলমাত্র প্রদীপের মধ্যেই উহা লোকচক্ষুর গোচর হইয়া থাকে। সেরূপ ভগবান যদিও সর্বত্র বিরাজিত, তথাপি তাহাকে আমরা কেবল এক বিরাট মানুষ রূপেই কল্পনা করতে পারি। করুণাময়, রক্ষক, সহায়ক প্রভৃতি ভগবৎ সম্বন্ধীয় ভাবগুলি মানবীয় ভাব। মানুষ স্বীয় দৃষ্টিভঙ্গি দিয়াই ভগবানকে দেখে বলিয়া এই সকল ভাবের উদ্ভব হইয়াছে। কোন মনুষ্য বিশেষকে আশ্রয় করিয়াই ওই সকল গুণের বিকাশ হইতে বাধ্য। তাহাকে গুরুই বলুন, ঈশ্বর প্রেরিত পুরুষই বলুন, আর অবতারই বলুন। অতএব গুরুর মানে আমরা একটা মানুষকে কল্পনা না করে, একটা মানুষকে চিন্তা না করে কখনোই আমরা ওই সচ্চিদানন্দকে ভাবতে পারবো না। সেই জন্য একটা অবয়ব দরকার, একটা প্রতীক দরকার। গুরু হচ্ছেন সেই প্রতীক বা অবয়ব। তাকে কিন্তু মানুষ জ্ঞান করলে ভুল হয়ে যাবে। তাকে কিন্তু ওই সচ্চিদানন্দই তিনি, এইটা কিন্তু আমাকে সবসময় ভাবতে হবে। মানুষ হিসেবে দেখলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে বলছেন, গুরু বলিতে ভারতে আমরা কি বুঝি, এটি সর্বদা স্মরণ রাখিবে। গুরু বলিতে শুধু গ্রন্থকীট বুঝায় না, তিনি গুরু, যিনি প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, যিনি সত্যকে পাইয়াছেন, অপর কাহারও নিকট শুনিয়া নয়। এইটা আমাদেরকে খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে, জানতে হবে। আর একটা এখানে এই গুরু সম্বন্ধীয় এইখানে ব্রহ্মানন্দ মহারাজের একটা অসাধারণ একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধের কয়েকটা জায়গা আমি একটুখানি উল্লেখ করছি। বলছেন মহারাজ, সদ্গুরুগণ মন্ত্রদানের সময় সেই মন্ত্রের সহিত এক বিশেষ আধ্যাত্মিক শক্তি সঞ্চার করিয়া থাকেন এবং সেই মন্ত্র সাধকের প্রকৃতি অনুযায়ী দিয়া থাকেন। তদ্বারা অপেক্ষাকৃত অল্প চেষ্টায় ও সাধনায় সাধক কৃতকার্য হইয়া থাকেন। তাহারা প্রকৃতপক্ষে শিষ্যগণের ভার গ্রহণ করিয়া থাকেন, অর্থাৎ শিষ্য বিপথে যাইলেও যাহাতে সে পুনরায় সৎপথে আগমন করে, তাহার জন্য লৌকিক অলৌকিক নানাবিধ উপায় অবলম্বন করিয়া থাকেন।
এই প্রসঙ্গে বলি, যদি কেউ মন্ত্র কোনো সদ্গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে যদি সে সাধন ভজন কিছুকাল করে, প্রারব্ধবশত, এই বইয়ে আছে, আমি পড়ছি না, বলে দিচ্ছি, প্রারব্ধবশত তাকে হয়তো বিপদগামী কখনো না কখনো হতে পারে, কিন্তু ওই গুরু শক্তি তাকে কিন্তু আবার ঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে এবং আসবেই। আর এই জন্যই কিন্তু আমাদের এই গুরুকরণ দরকার। এই গুরুর কাছে আমাদের মন্ত্র নিতে হয়, নেওয়াটা বাঞ্ছনীয়। কেন না, আমার নিজের জীবনটাকে ঠিক দিকে পরিচালনা করার জন্য গুরুর একটা অসামান্য অবদান। তো এইখানে আমরা আজকে 8:36 হয়ে গেছে, তো কি করব, দেরি হয়ে যাবে তো। লাস্ট এই একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যে বলছেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন যে এই গুরু ব্রাহ্মণ কি শূদ্র, আমাদের মনের মধ্যে এটা আছে, ওই জন্য এটা বলছি আবার, এই গুরু ব্রাহ্মণ কি শূদ্র, হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান, সন্ন্যাসী কি গৃহস্থ, এই সকল প্রশ্নই আসিতে পারে না। যিনি ব্রহ্মবিদ তিনি গুরু, ব্রাহ্মণ আদি উপাধি মাত্র। আমাদের মনের মধ্যে এরকম ধারণা আছে, এই ধারণাগুলো এই বইটা থেকে পড়লে কিছুটা কেটে যাবে। আর বলছেন, সংসারে অনেক গুরু দেখিয়াছি, তাহাদের নিকট উপদেশও পাইয়াছি, কিন্তু কোনো ফল ফলে নাই। তাহার কারণ তাহাদের ভিতর ব্রহ্মবিদের কোনো লক্ষণ নাই, তাহাদের সংসারাসক্তি যায় নাই। এইটা আগে আমাকে দেখে গুরু নির্বাচন করতে হবে। যে সন্ন্যাসী হয়েও যে সংসার পাকিয়ে বসে আছে, সেখানে কিন্তু গেলে সংসারের কথাই আমাকে শুনতে হবে। অতএব এইটা বুঝতে হবে। আর শেষ করি, সেটা হচ্ছে আমরা প্রথম জীবনে আমাদের গুরু হিসেবে উপস্থিত হয় আমাদের বাবা মা, পিতা মাতাই হচ্ছে একদম সর্বোচ্চ গুরু। তারপরে হচ্ছে শিক্ষক, শিক্ষকের কাছ থেকে আমরা প্রাথমিক যে জ্ঞান, জীবনের জ্ঞান, সেগুলো পাই। আমাদের এই পিতামাতা, শিক্ষক ছাড়াও আমাদের সমাজে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যারা, যে কোনো ক্ষেত্রে যারা আমাদের এই অজ্ঞানকে নাশ করে, আমাদের বুদ্ধিবৃত্তিকে আরো উর্বর করে, তারাই কিন্তু গুরু, তারাই কিন্তু গুরু পদবাচ্য। কিন্তু যে গুরু আমাদের পারমার্থিক দিকে নিয়ে যায় এবং এই পারমার্থিক যে জ্ঞান, সেই জ্ঞান লাভে যিনি সাহায্য করেন, তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুরু। পিতা মাতা, শিক্ষক এবং সামাজিকভাবে যারা আমাদের গুরুর কাজ করে, তারা হচ্ছেন ওই বাইরে থেকে একটা যেন পথ প্রদর্শকের মতো কাজ করে, কিন্তু আসল হচ্ছে গুরু। আর এই গুরু কিন্তু সবাই নির্দিষ্ট থাকে। এটা আমি কার কাছ থেকে মন্ত্র পাবো বা আমি কোথা থেকে কিভাবে পাবো, সেটা কিন্তু সবই নির্দিষ্ট থাকে। আজকের এই সারাটা দিন আমরা সারাটা দিন মানে এই বিকাল থেকে এইটুকু সময় যে কাটালাম, ঠাকুরমা স্বামীজিকে ধরে, ভগবানকে ধরে আনন্দে কাটালাম। আর সর্বশেষে ঠাকুরমা স্বামীজির কাছে এবং আমাদের নিজ নিজ সকল গুরুর কাছে শ্রদ্ধা প্রণাম জানিয়ে এইটুকু প্রার্থনা করি যে আমাদের যেন এই পারমার্থিক জ্ঞান লাভ যেন হয় এবং আমরা যেন বারবার এই মঠ মিশনের যে ধারা, যে বিভিন্ন এই বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো আমরা যেন এই মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায় আমরা যেন বারবার করতে পারি। তাহলে আমাদের এই ভেতরটা অনেকটা মলিনতা, কালিমা যেগুলো আছে, সেগুলো আস্তে আস্তে এইগুলো আমরা দূরীভূত করতে পারবো এইগুলোর দ্বারা। এই বিশ্বাস, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলে সুস্থ থাকুক, নীরব থাকুক, এই প্রার্থনা জানিয়ে আজকের এই বিশেষ দিনের যে অনুষ্ঠান শেষ হচ্ছে আর পাঠ আলোচনাও শেষ করছি। এরপরে রামকৃষ্ণ শরণাম করে অবশ্য আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।